দমদম নাগের বাজার। রেল, মেট্রো বা বাসে উত্তর শহরতলি পৌঁছতে গেলে প্রত্যেককে একবার ছুঁয়ে যেতে হয় এই অঞ্চল। কিন্তু জানেন কি, কলকাতার থেকেও প্রাচীন এই জনপদ। ইতিহাস গবেষণার তথ্যে আর প্রত্ন সামগ্রীর নিরিখে প্রায় 2000 বছরের প্রাচীন এই জনপদ। গঙ্গারাটি সভ্যতার নিদর্শন আজও ছড়িয়ে আছে ক্লাইভ হাউসের ঢিপির নিচে। তবে সেসব ইতিহাসের নাগাল না পেলেও প্রায় 300 বছরের পুরনো ইতিহাসের গল্প ছড়িয়ে আছে দমদম, নাগের বাজার, ক্লাইভ হাউসের আর ষাটগাছির চারপাশে। পলাশির যুদ্ধের কিছুকাল আগের কথা। সেনাবাহিনী নিয়ে যশোর রোড ধরে কলকাতার দিকে মার্চ করছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার রবার্ট ক্লাইভ। দমদমে পৌঁছে রাস্তার বাঁ দিকে দুটি বাড়ি চোখে পড়েছিল তার। কিছুদিনের মধ্যেই সেই দুটো বাড়ি দখল করে নেন ক্লাইভের সৈন্য। একটি এখনো অবশিষ্ট। পুরনো ওই বাড়ির সংস্কারও করেছিলেন তিনি। কয়েকশো মিটার দূরে ছিল অন্য বাড়িটি। ইতিহাস বলে যা তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ। সেই বাড়িটিও সংস্কার করে দখল করে নিয়েছিলেন ক্লাইভ। নাম হয়েছিল ফেয়ারি হাউস। শোনা যায় বরের ওপর রাগ করে নাকি ক্লাইভের স্ত্রী সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে এখন সেসব গল্প কথা। এখন আর সেই দ্বিতীয় বাড়িটির অস্তিত্ব নেই। ইতিহাসের সে গল্প মাটির তলার কবরে। এখন সেখানে তৈরি হয়েছে বিশাল আবাসন। নাগের বাজার আর দমদমের পরতে পরতে জড়িয়ে আছে বহু কাহিনী। গবেষকদের মতে শহরের প্রথম করণিক ভবন বা রাইটার্স বিল্ডিং তৈরি হয়েছিল দমদম অঞ্চলে। কোম্পানি আমলে তৈরি দমদম কলকাতা অঞ্চলের সেই রাইটার্স বিল্ডিং, সেটা ভেঙে এখন উঠেছে আবাসন। রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান গল্প অবলম্বনে ছবির শুটিং হয়েছিল নাগের বাজারের মোড়ের তাজমহল স্টুডিওয়। শোনা যায় সেখানে শুটিং দেখতে স্বয়ং হাজির ছিলেন কবি। সেই স্টুডিওর অস্তিত্ব আজ আর নেই। এমনকি কেউ জানে না তার পুরনো ঠিকানা। কাজীপাড়ার নামটা যে কোনো কাজীর থেকে এসেছে এ কথা বলাই বাহুল্য। নবাবী আমলে কাজীউল কোজা অর্থাৎ মুখ্য কাজী ছিল বাদশাহের নিযুক্ত একজন আধিকারিক। প্রধান কাজীর বাসস্থানটি ছিল বর্তমান কাজীপাড়ায়। প্রথম দিকে নাগের বাজার বসত প্রতিদিন, তবে শুধু বিকেলে। মাছ মাংস পাওয়া যেত না। আর গোরা বাজার বসত সপ্তাহে 2 দিন। সেই সময় গোরা সাহেব শুভ আর সৈনিকদের জন্যই ছিল এই বাজার। তাদের পছন্দের ও প্রয়োজনীয় জিনিস মিলত এই সাপ্তাহিক হাটে। নাগের বাজারের অপর পাশে গরুহাটা। আগেই বলেছি, এক সময় নাগের বাজার অঞ্চল ছিল গাজীর তালুক, তাই মুসলমানরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। মনে হয় সেই জন্য এখানে গরুর হাট বসত, যার থেকেই নাম হয়েছে গরুহাটা। তবে এখন সে হাট আর নেই, কিন্তু রয়ে গিয়েছে শুধু নামটা। অর্ডিন্যান্স ফ্যাক্টরি, কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি, কয়েকটি চার্চ, গোরা বাজারে টমাস ডিন পিয়ার্সের সৌধ, মিলিটারি ব্যারাক যা এখন সেন্ট্রাল জেল, নাগের বাজারের মোড়ের মসজিদ, এরকম কিছু পুরনো সৌধ এখনো ইতিহাস কাঁধে বয়ে নিয়ে বাঁচিয়ে রেখেছে প্রাচীন এই জনপদকে। নতুন নতুন জানা অজানা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই গল্প এখন তখনের এই সেগমেন্ট জানা অজানা। আমি শাম্ব আপনাদের শোনাবো, তবে শুধু দেশের নয়, দেশ বিদেশ এমনকি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের জানা অজানা কথা। সঙ্গে থাকবেন। পুরনো দিনের কথা নতুন করে জানতে গল্প এখন তখনকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, অন্যদের শেয়ার করে দিন, আর ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না।